হঠাৎ করে বদলে যাওয়া মাধ্যমিকের সময়সূচি সরকারি নোটিশে লেখা ছিল, আফটার কেয়ারফুল কনসিডারেশন অ্যান্ড ইন রেসপন্স টু ভেরিয়াস ফ্যাক্টরস ইট হ্যাজ বিন ডিসাইডেড টু। কি বিবেচনা করেছিল বোর্ড? বিবেচনায় কতটা সতর্ক ছিল সরকার? কোন কোন ফ্যাক্টর খতিয়ে দেখিয়ে কি রেসপন্স থেকে এমন হঠকারী সিদ্ধান্ত নিয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদই জানেন। কিন্তু একটা কথা পরিষ্কার, রাজ্যের মাধ্যমিক বোর্ড আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের মতো কুয়াশা ফ্যাক্টর বিবেচনায় আনেননি। আর এর ফলে কি অসুবিধা হলো মাধ্যমিকের প্রথম দিন? চলুন বাঁকুড়া। পরীক্ষা শুরু হচ্ছে 9:45-এ। স্কুলে ঢুকতে হবে 9:30-টার মধ্যে, কিন্তু তখনও ঘন কুয়াশায় আচ্ছন্ন বাঁকুড়ার উত্তর বন বিভাগ। বরজোড়া, বেলিয়াতোর, পাঞ্চেত বন বিভাগ মিলিয়ে মোট 45টা হাতি রয়েছে এখানে। যখন তখন বেরিয়ে আসতে পারেন গজরাজ। তাই বাঁকুড়ার হাতিপ্রবণ জঙ্গল সংলগ্ন এলাকার গ্রামগুলি ও বনবস্তির ছাত্রছাত্রীরা যাতে নির্ভয়ে পরীক্ষা দিতে পারে, সেজন্য ভোর থেকেই সতর্ক ছিল বন দফতর। বন বিভাগের গাড়ি ছাড়াও ভাড়া করা হয়েছিল 40টি যানবাহন। প্রতিটি রেঞ্জে মোতায়েন ছিল কর্মী। জেলা জুড়ে 50-60টি গ্রাম থেকে পরীক্ষার্থীদের নিয়ে মোট 23টি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে বনপাল। আমরা যা স্টুডেন্ট যা আছে এলিফ্যান্ট অ্যাফেক্টেড এরিয়া যে ভিলেজ গ্রাম আছে ওখান থেকে আমরা ছাত্রছাত্রীকে আমরা গাড়ি নিয়ে এসে আমরা প্রত্যেকটা যে স্কুল আছে এক্সাম সেন্টারগুলি আছে ওখানে নিয়ে এসে আমরা ওদেরকে আমরা ড্রপ করেছি। রাস্তা আমরা হায়দ্রাবাদ আছে, গাড়ি আছে, স্টাফ গোলাপাটি সবাইকে নিয়ে আমরা স্টার্ট করে আমরা নিয়ে এসলাম, একদম ড্রপ করে দিলাম আমার স্কুলের সামনে। ওরা পরীক্ষা দেওয়ার পরে যখন পরীক্ষা শেষ হবে তারপরে আমরা আবার নিয়ে ওদের বাড়িতে পৌঁছে যাব। ঘন কুয়াশার জেরে দীর্ঘ সময় বন্ধ নবদ্বীপ ঘাটের ফেরি চলাচল। আর চরম দুর্ভোগে মাধ্যমিক পরীক্ষার্থীরা। নির্দিষ্ট সময় 9:30-টার মধ্যে ঢুকতে হবে স্কুলে, অথচ স্বরূপগঞ্জ ঘাট ও মায়াপুরে আটকে কয়েকশো পরীক্ষার্থী। নবদ্বীপের 10টা কেন্দ্রে এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 2000। তার মধ্যে ছাত্র 889, ছাত্রী 1100-র মতো। শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই ঘন কুয়াশার চাদরে ছেয়ে যায় চৈতন্যভূমি নবদ্বীপ শহর এবং ব্লক। পাশাপাশি ভাগীরথী নদীতেও দৃশ্যমানতা কম থাকায় যাত্রী নিরাপত্তার স্বার্থে নবদ্বীপ জলপথ পরিবহন সমিতি মন্দিরনগরী মায়াপুর শহর সমস্ত ঘাটগুলিতে ফেরি চলাচল বন্ধ করে দেয়। ফলে দুর্ভোগে পড়েন পরীক্ষার্থীরা। অবশেষে পরীক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসেন নবদ্বীপ থানার আইসি। বিভিন্ন যানবাহন হুকুম দখল করে দ্রুত পরীক্ষার্থীদের পৌঁছানোর ব্যবস্থা করেন পরীক্ষা কেন্দ্রে। আমি গার্জেনদেরকে বলেছি টোটো করে ওই পার থেকে নিয়ে আসা, এবং আমি পুলিশ স্কট দিয়েছি, এক্সট্রা স্কট দিয়ে টোটো করে ওদেরকে পৌঁছানোর ব্যবস্থা করি। গৌরাঙ্গ সেতু দিয়ে। এটা তো দুর্যোগ পরিস্থিতি, এটা তো প্রাকৃতিক ব্যাপার। আমাদের ওইভাবে গার্জেনদেরকে আমরা রিকোয়েস্ট করবো যাতে সাবধানে টোটো করে সমস্ত জায়গাতে নিয়ে আসা হয়, এবং আমাদের যতটা হেল্প করা আমরা করবো। আমরা রোডের মধ্যে সবাই আছি, কোনো অসুবিধা হওয়ার কথা না। শুক্র সকাল থেকে আসানসোল শিল্পাঞ্চল ঢেকেছিল ঘন কুয়াশায়। দৃশ্যমানতা কমে যাওয়ায় স্বাভাবিক কারণেই রাস্তায় যানবাহন কম। এদিকে সকাল থেকেই মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা সেন্টারে পৌঁছতে তাড়া। মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফে নির্দেশ 9:30-টার মধ্যে স্কুলে ঢুকতে হবে পরীক্ষার্থীদের। অন্যদিকে আজই প্রথম দিনের পরীক্ষা, ফলে শুরু হয়ে যায় ব্যস্ততা, হুড়োহুড়ি। আসানসোলের কোনো প্রান্তের স্কুলগুলিতে সকালে প্রায় 8:30 থেকে পৌঁছতে শুরু করেন পরীক্ষার্থীরা। ঘন কুয়াশায় এমনই হেনস্থার ছবি ধরা পড়ল আসানসোলে। অভিভাবক থেকে ছাত্রছাত্রী সকলেই মধ্যশিক্ষা পর্ষদের হেনস্থার শিকার। আর ঠিক এ কারণেই 12 দিন আগেও পরীক্ষার সময়সীমা বদলের সময় তগলুকি কাণ্ডের সমালোচনা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা, আজও করলেন। কুয়াশার মধ্যে ছেলেরা পড়ি কি মরি করে নৌকো পেরিয়ে পান হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে। এই মোহাম্মদ বিন তুগলক তিনি 12টার পরীক্ষা সকাল 9টায় করে দিয়েছেন, 9:45-এ। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, মধ্যশিক্ষা পর্ষদকে এটা মনে রাখতে হবে, সবাই শহর বা মফস্বলে থাকেন না। 70 থেকে 80% গ্রামের পরীক্ষার্থী। আর্থিকভাবে সবাই এতটা সক্ষম নন। কাদের সুবিধা করতে রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের দুশ্চিন্তা বাড়ালো মধ্যশিক্ষা পর্ষদ?
প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। মাধ্যম ব্যুরো রিপোর্ট।